আসসালামু আলাইকুম। বর্বর পাকিস্তানিদের হারিয়ে এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত এই বাংলাদেশকে অশান্তি এবং অস্থিতিশীলতা রাখার পেছনে যেই দেশটার গোয়েন্দা সংস্থা সবচেয়ে দায়ী, সেটা হলো পাকিস্তান। পাকিস্তান গোয়েন্দা সংস্থার আইএস বাংলাদেশের যত অঘটন সবগুলোর সঙ্গে জড়িত। আমি বড় বড় অঘটন যদি বলি, সেটা হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ড। তারা ব্যাপক খুশি হয়েছে এবং সেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত যে খুনিরা, তাদের সাথে আইএস এর অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক ছিল। বাংলাদেশে যতগুলো সাময়িক অভ্যুত্থান হয়েছে, সেটা জিয়াউর রহমান বলেন, এরশাদ বলেন, পাল্টা অভ্যুত্থান বলেন, প্রত্যেকটার সাথে আইএসআই এর সম্পর্ক ছিল। বিএনপি সরকারের সময় 10 ট্রাক অস্ত্র আনা বাংলাদেশে, রোহিঙ্গাদের শেল্টার দেওয়া, সেগুলোর সাথে আইএসআই এর সম্পর্ক ছিল। এবং সবশেষ এসে এই বাংলাদেশের কুলাঙ্গার, একেবারে ইতিহাসের নেককারতম শাসক মির্জাফর ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে আইএসআই জাস্ট কিলবিল করা শুরু করেছিল। শুধু আইএসআই না, আইএসআই এর দোসর ইসলামী জঙ্গি সংগঠনের নেতারা, তারা পর্যন্ত এই বাংলাদেশে আসা যাওয়া করেছে। তারা সেদিক দিয়ে কাশ্মীর বর্ডারে ভারতের সাথে পারে না। যতবার যুদ্ধ হয়েছে ততবার মার খেয়েছে। 65 যুদ্ধে মার খেয়েছে, 71 যুদ্ধে মার খেয়েছে, এবার অপারেশন সিঁদুরেও মার খেয়েছে। তো সেদিক দিয়ে না পেরে এখন তাদের নজর পড়ছে যে বাংলাদেশে তাদের ওই যে কিছু কুত্তা কর্মী আছে, তাদের পৃষ্ঠপোষক, দালাল পালিত কুকুর, এদেরকে লাগাই দিয়া বাংলাদেশের দিক থেকে এখন ভারতের সাথে যুদ্ধ লাগানো যায় কিনা। পাকিস্তান হিসাব করে দেখছে যে একদিক দিয়ে চায়নার সাথে গন্ডগোল চলতেছে, একদিকে যদি বাংলাদেশের সাথে গন্ডগোল লাগাই দেওয়া যায়, আবার ওই দিক দিয়ে তাদের সাথে নিজেদের সাথেও ঝামেলা আছে, তাহলে পাকিস্তান একটা তার মতো করে একটা নিরাপদ সেফ জোনে, যে ইন্ডিয়াকে যত তটস্থ ব্যতিব্যস্ত রাখা যায় তারা ততটা সুবিধা নিতে পারে, এবং সেই উদ্দেশ্যে বাংলাদেশকে তারা টার্গেট করেছে। একটা সাংঘাতিক রকম খবর দেখেন আমাদের সামনে, এই খবরটার জন্যই আপনাদের সাথে বসা। এই খবরটায় বলা হচ্ছে যে আপনার ভারত বাংলাদেশ সীমান্তের কাছে সন্দেহজনক পাকিস্তানি গুপ্তচর গ্রেফতার। ভারত বাংলাদেশ সীমান্তের কাছে সন্দেহজনকভাবে পাকিস্তানের গুপ্তচর গ্রেফতার হয়েছে। খবরটা কি? ভারতের পশ্চিমবঙ্গের হাবড়ায় পাকিস্তানি এক নাগরিককে গ্রেফতার করেছে পুলিশের স্পেশাল টাস্কফোর্স এসটিএফ। তাদের দাবি, ওই ব্যক্তি সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গি ও গুপ্তচর। গ্রেফতারের ঘটনাস্থলটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী। এসটিএফ জানিয়েছে, রানা রৌফ নামে এই ব্যক্তি পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা। দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে রানার যোগাযোগ রয়েছে। 2012 সালের দিকে তিনি নেপাল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেন। এরপর ভারতীয় জাল পরিচয়পত্র ব্যবহার করে কলকাতায় থাকতেন। রানাকে গ্রেফতার করা হয় মঙ্গলবার গভীর রাতে। এসটিএফ জানিয়েছে, কলকাতার তপসিয়া এলাকায় ওয়াহাব নামে থাকতেন রানা। সেখানে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতেন। তার দায়িত্ব ছিল ভারতীয় সেনা, রেল, নৌবাহিনী সম্পর্কে আইএসআই এর কাছে তথ্য পাচার করা। তদন্তকারীরা জানিয়েছেন, সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে পালানোর পরিকল্পনা ছিল রানার। এজন্য তিনি হাবড়ায় গিয়েছিলেন। পরে সেখানে এসটিএফ এর গোপন অভিযানে গ্রেফতার হন। তার মোবাইল ফোনে একাধিক পাকিস্তানি নম্বরে কথোপকথনের তথ্য এবং সেনা, নৌ ও রেল সংক্রান্ত ছবি পাওয়া গেছে। রানাকে জাল নথি তৈরি করে দেওয়ার অভিযোগে তপসিয়া থেকে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। প্রাথমিক তদন্তের পর গোয়েন্দারা জানতে পারেন, ভারতের অনুপ্রবেশের পর রানা বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজে যুক্ত ছিলেন। এই ঘটনার কয়েকদিন আগে বর্ধমানে দুজনকে গ্রেফতার করে এসটিএফ। তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ছিল। তারা শুভেন্দুর গতিবিধির উপরে নজর রাখছিলেন। ভারতে এক আইএসআই গ্রেফতার হয়েছে। বাংলাদেশে কত আইএসআই এখনো কিলবিল করছে? আমরা কি ধরতে পারছি তাদেরকে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।